হ্যালো বন্ধুরা, গতকাল রাতে আমি একটা ফিল্ম ট্রেলার দেখলাম। সেটা হচ্ছে তামিল ফিল্ম থাং লাইফ, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কামাল হাসান। তো এটা আমি সারেগামা ও সারেগামা ইউটিউব প্ল্যাটফর্মে দেখলাম। তো মিউজিক দিয়েছে সারেগামা, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাছাড়া কামাল হাসানের প্রোডাকশনে মণিরত্নম ফিল্ম, মণিরত্নম একটা উচ্চ মানের ডিরেক্টর। তার অনেক সিনেমা আছে, যেমন গুরু আছে, তারপর অনেক অনেক রোজা, গুরু, মণিরত্নমের এমন এমন সিনেমা আছে, যে রাবণ অভিষেক বচ্চনের, তারপর মানে অনেক নাম করা বলিউডের নাম করা সিনেমা করেছে মণিরত্নম, উনি তো সাউথের ডিরেক্টর। হ্যাঁ, তো তাছাড়া তার ব্যাপারে কোনো সন্দেহ নেই, তার পরিচালনার ব্যাপারে। এবং তার একটা গুণ ভালো, সে দক্ষিণ ভারতের এবং ভারতের সব অভিনেতাদের নিয়ে সিনেমা করে, বলিউডের এবং সাউথের সবাইকে মিলিয়ে ঝুলিয়ে অভিনয় করে। এটা আমার কিন্তু খুব ভালো লাগে মণিরত্নম স্যারের ডাইরেকশানে। সে একতাটা বজায় রাখে, কোনো মনের মধ্যে ভেদভাব নেই। তাছাড়া এখানে যে মিউজিক ডিরেক্টর আছে A.R. রহমান, বিশ্ববিখ্যাত এবং অস্কার জয়ী মিউজিক ডিরেক্টর, মানে ঘেটে হয়ে যাবে। মিউজিক ডিরেক্টর যে রয়েছে সে হচ্ছে A.R. রহমান। তাছাড়া অভিনেতা কে আছে কামাল হাসান, বিখ্যাত সুপারস্টার। হ্যাঁ, তারপর যে মণিরত্নম, বিখ্যাত ডিরেক্টর, উচ্চমানের ডিরেক্টর। মানে মানে বিশ্বাস হচ্ছে না আমার, এত সুন্দর কম্বিনেশন। এতে তো সিনেমা হিট তো এমনিতেই হয়ে যাবে, বরঞ্চ ব্লকবাস্টার হওয়ার চান্স আছে। গল্প, মানুষ এই তিনটে নাম শুনেই চলে যাবে সিনেমা হলে। গল্প যেমনই হোক, ভালো হোক খারাপ হোক, সেটা সাইড করে সেটা হচ্ছে এদের নাম কাফি, এদের নামই কাফি যে সিনেমা হিট হওয়ার জন্য। কারণ এদের একটা আলাদা একটা রেকর্ড আছে উচ্চমানের, সেটা বাদ দিচ্ছি। ঘটনাটা হচ্ছে এখানে কামাল হাসান প্রোডাকশনের ফিল্ম। তাছাড়া কামাল হাসান ছাড়া ফিল্ম ভার্সন অভিনয় করছেন তৃষা, ঐশ্বরিয়া লক্ষ্মী, অশোক, হ্যাঁ, তা আরও অনেক, অভিরাম, নাসের, হ্যাঁ, আরও মহেশ মঞ্জেকার আছে বলিউডে। আরও অন্যান্য শিল্পী আছে ক্যামিও চরিত্র, হয়তো সেটা আমি অত খুব একটা জানি না। ডিরেক্টর, যে ফটোগ্রাফি ডিরেক্টর রবি কে চন্দ্রা। হ্যাঁ, অ্যাকশন আছে অনিভাব, সিনেমাগ্রাফি হচ্ছে কীর্তি মহেশ। তাছাড়া অনেকে আছে, ভিএলএক্স ফিলেক্স খুব সুন্দর হয়েছে। গল্পটা হচ্ছে বাবা এবং ছেলের মধ্যে প্রতিপক্ষ লড়াই। যে আমরা অ্যানিমেলস দেখেছিলাম কিছুটা, অ্যানিমেলসে বাবার ভালোবাসা পাওয়ার জন্য লড়াই করেছিল। এখানে উল্টো, বাবা এবং ছেলে দুটো গ্যাংস্টার একে অপরের বিরুদ্ধে লড়াই হবে, এবং কে জয়লাভ করবে এবং গল্পটা কি আসলে সেটা রেখেছে। সেটা জানতে গেলে আমাদেরকে সিনেমা হলে যেতে হবে, সিনেমাটা দেখতে হবে। তবে খুব সুন্দর গল্প, এটার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমার তো ভালোই মনে হলো, সিনেমাগ্রাফি এবং ভিডিও ভিএলএক্সে খুব সুন্দর করেছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড মিউজিকও ভালো করেছে, এটা অবশ্যই ওরা করে থাকে, এটার ব্যাপারে বেশি কিছু বলার কিছু নেই। তবে আমরা দেখবো থাং লাইফটা কেমন হতে চলেছে। আমার তো মতামত বলে দিলাম, আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগে লাইক করুন, চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন, ফেসবুকে দেখলে পেজটা ফলো করুন। আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, সুস্থ থাকুন।